আপনি যা যা শুনেছিলেন, যা যা বিশ্বাস করেছিলেন, আজ সব কিছু একে একে বাস্তব হয়ে উঠেছে। আর সেই দৃশ্য দেখে আপনার চারিপাশের মানুষগুলো নিঃশব্দ হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বড় শক্তির পরিকল্পনা? জীবনে কিছু সময় আসে যখন আমরা যা ভাবি, যা অনুভব করি, তা ধীরে ধীরে বাস্তবে রূপ নিতে শুরু করে। প্রথমে আপনি নিজেও বিশ্বাস করতে পারেন না, কিন্তু যখন একের পর এক ঘটনা মিলে যায়, তখন বুঝতে পারেন এটা শুধু ভাগ্য নয়, এটা আপনার ভেতরের শক্তির জাগরণ। আপনার জীবনে যারা আপনাকে হালকা করে দেখেছিল, যারা ভেবেছিল আপনি কিছুই করতে পারবেন না, আজ তারাই অবাক হয়ে দেখছে আপনি কিভাবে পরিস্থিতি বদলে দিয়েছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি হয়তো চুপচাপ ছিলেন, কিন্তু আপনার কাজ, আপনার ধৈর্য আর আপনার বিশ্বাস নিঃশব্দে নিজের জায়গা তৈরি করেছে। অনেক সময় আমরা ভাবি কিছুই হচ্ছে না, কিন্তু বাস্তবে ভিতরে ভিতরে সব কিছু তৈরি হচ্ছিল ঠিক সময়ের অপেক্ষায়। আর যখন সেই সময়টা আসে, তখন সব কিছু এমনভাবে বদলে যায় যা অন্যদের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। এটা কোনো ম্যাজিক নয়, এটা আপনার ধারাবাহিক প্রচেষ্টা, আপনার মানসিক শক্তি আর আপনার সঠিক সময়ে নেওয়ার সিদ্ধান্ত ফল। আজ যারা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, তারা আসলে আপনার বর্তমান নয়, আপনার অতীতকে দেখছে। কারণ তারা জানে না আপনি কতটা লড়াই করেছেন, কতটা বদলেছেন। আপনি প্রমাণ করে দিয়েছেন নীরবতা মানেই দুর্বলতা নয়, বরং সেটাই সবচেয়ে বড় প্রস্তুতি। এবং মনে রাখবেন, যখন আপনার সময় আসে তখন কারো অনুমতির দরকার হয় না। আপনার পরিবর্তন নিজেই আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। তাই যদি আজ আপনার জীবনেও এমন কিছু ঘটতে শুরু করে যা আগে শুধু কল্পনা ছিল, তাহলে ভয় পাবেন না, এটা আপনার শক্তির প্রকাশ। বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন, কারণ আপনি যে পথে হাঁটছেন সেটা সাধারণ মানুষের পথ নয়। এটা সেই পথ যেখানে বাস্তব নিজেই আপনার কথা শুনতে শুরু করে। হে প্রিয় আত্মা, যখন আপনি প্রথম এই কথাগুলো শুনছিলেন, হয়তো মনে হয়েছিল এগুলো শুধু কথার কথা। হয়তো ভেবেছিলেন আমার জীবনে এসব কিছুই হবে না। কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করলেন ছোট ছোট কিছু পরিবর্তন শুরু হয়েছে। প্রথমে আপনার চিন্তাধারা বদলেছে। আপনি আগের মতো সব কিছু নিয়ে ভেঙে পড়েননি। আপনি চুপচাপ নিজেকে গড়তে শুরু করেছেন। এটাই পরিবর্তনের আসল টার্নিং পয়েন্ট। কারণ বাস্তবতা বাইরে থেকে তৈরি হয় না, এটা ভেতর থেকে তৈরি হয়। আপনি যখন নিজের ভেতরের ভয়, সন্দেহ আর দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেন, তখন বাইরের পরিস্থিতিও ধীরে ধীরে আপনার পক্ষে কাজ করতে শুরু করে। একটা সময় ছিল যখন মানুষ আপনাকে দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলতো, এ কিছুই করতে পারবে না। কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারেনি, আপনি তখন প্রস্তুতিতে ছিলেন। আপনি আপনার ব্যর্থতাকে লুকাননি, বরং সেগুলোকে শক্তিতে পরিণত করেছেন। আপনি চুপচাপ শিখেছেন, বদলেছেন, নিজেকে আপডেট করেছেন। আর এই নীরব প্রস্তুতিটাই আজ আপনার সবচেয়ে বড় অস্ত্র। আর যখন সব কিছু একে একে বাস্তব হয়ে উঠেছে, তখন মানুষ আসলে ফলাফলটা দেখছে, কিন্তু যাত্রাটা দেখেনি। তারা জানে না কত রাত আপনি একা লড়াই করেছেন, কতবার আপনি নিজেকে প্রশ্ন করেছেন, কতবার মনে হয়েছে সব শেষ, কিন্তু আপনি থামেননি। এই না থামাটাই আপনাকে আলাদা করেছে। এখন একটা খুব গুরুত্বপূর্ণ সত্য, সবাই আপনার পরিবর্তন সহ্য করতে পারবে না। কারণ মানুষ আপনাকে সেই পুরনো অবস্থাতেই দেখতে অভ্যস্ত। যখন আপনি বদলে যান, উন্নতি করেন, তখন তারা অবাক হয়, কখনো কখনো অস্বস্তিও বোধ করে। এই কারণেই আজ অনেকেই হতবাক। এটা আপনার জন্য কোনো সমস্যা নয়, এটা আপনার অগ্রগতির প্রমাণ। এখানে একটা গভীর বিষয় বুঝতে হবে, আপনি যা যা বাস্তব হতে দেখেছেন সেটা হঠাৎ করে হয়নি। এটা আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফল। যেদিন আপনি হাল ছাড়েননি, যেদিন আপনি নিজেকে সামলেছেন, যেদিন আপনি ভুল থেকে শিখেছেন, সেই প্রতিটা দিন আজকের এই বাস্তবতা তৈরি করেছে।
আপনি ভাগ্যবান নন, আপনি সচেতন। আপনি হঠাৎ সফল হননি, আপনি ধীরে ধীরে তৈরি হয়েছেন। আর এই কারণেই আপনার সাফল্য স্থায়ী হবে। মনে রাখবেন, যে পরিবর্তন ভেতর থেকে আসে সেটাকে কেউ থামাতে পারে না। আজ যারা অবাক হয়ে আছে, আগামীকাল তারা আপনাকে উদাহরণ হিসাবে ব্যবহার করবে। তাই থামবেন না, কারণ আপনি যে জায়গায় পৌঁছেছেন এটা শেষ নয়, এটা শুরু। আপনার ভেতরে যে শক্তি আজ বাস্তব তৈরি করেছেন, সেটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে সামনে যা আসছে তা আরও বড়, আরও শক্তিশালী। বিশ্বাস রাখুন নিজের উপর, কারণ আপনি প্রমাণ করে দিয়েছেন অসম্ভব বলে কিছু নেই। যদি আপনি না থামেন, যদি আপনি মনে করেন এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজ থেকেই নিজেকে আর ছোট করে দেখবেন না, কারণ আপনার গল্পটা এখনও শেষ হয়নি, এটা এখনই শুরু হচ্ছে। একটা সময় ছিল যখন আপনি যা শুনতেন সেগুলোকে শুধু কথা মনে হতো। আপনি ভাবতেন, হয়তো অন্যদের জীবনে হয়, কিন্তু আমার ক্ষেত্রে না। এই সন্দেহটাই স্বাভাবিক, কারণ আমরা সবাই ফলাফল দেখতে চাই, কিন্তু প্রতিক্রিয়াটাকে বিশ্বাস করতে পারি না। কিন্তু আপনি একটা কাজ করছেন, আপনি পুরোপুরি বিশ্বাস না করলেও পুরোপুরি ছাড়েননি। এই জায়গাটাই আপনাকে আলাদা করেছে। পরিবর্তন কখনই হঠাৎ করে আসে না, এটা নিঃশব্দে শুরু হয় আপনার চিন্তার ভেতরে। একদিন আপনি লক্ষ্য করলেন, আগের মতো রাগ করছেন না, আগের মতো ভেঙে পড়ছেন না, আগের মতো মানুষকে খুশি করার চেষ্টাও করছেন না। আপনি নিজের দিকে ফোকাস করতে শুরু করেছেন। এটাই প্রথম স্তর, সেলফ শিফট। তারপর আসে দ্বিতীয় স্তর, রিয়েলিটি শিফট। আপনি লক্ষ্য করেন কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাচ্ছে, কিছু সুযোগ হঠাৎ সামনে আসছে, কিছু সমস্যা আগের মতো আর আপনাকে ভাঙতে পারছে না। এগুলো কোনো অলৌকিক ঘটনা নয়, এগুলো আপনার ভেতরের পরিবর্তনের প্রতিফলন। কারণ আপনি বদলালে আপনার সিদ্ধান্ত বদলায়, আর সিদ্ধান্ত বদলালে ফলাফল বদলাতেই হয়। কিন্তু এখানে একটা কঠিন সত্য আছে, এই পরিবর্তনের সময় আপনি একা হয়ে যেতে পারেন, কারণ সবাই আপনার নতুন ভার্সনকে গ্রহণ করতে পারবে না। যারা আপনাকে আগে নিয়ন্ত্রণ করতে পারত, যারা আপনাকে ছোট করে দেখতে অভ্যস্ত ছিল, তারা আজ আপনার এই বদল দেখে অস্বস্তি বোধ করছে। এই অস্বস্তিটাই আজ তাদের হতবাক হয়ে যাওয়ার কারণ। আজ যখন সব কিছু বাস্তব হয়ে উঠেছে, মানুষ শুধু ফলাফলটা দেখছে। তারা বলছে, হঠাৎ করে সব কিছু পেয়ে গেল। কিন্তু তারা জানে না আপনি কতবার ভেঙে পড়েও নিজেকে সামলেছেন, কতবার চুপচাপ কান্না চেপে রেখে আবার শুরু করেছেন। এই অদৃশ্য লড়াইটাই আসল গল্প। এখানে সবচেয়ে শক্তিশালী উপলব্ধিটা হলো, আপনি বাইরের পৃথিবীকে জোর করে বদলাননি, আপনি নিজের ভেতরটা বদলেছেন। আর যখন ভেতর বদলে যায়, তখন বাইরের বাস্তবতা বাধ্য হয় সেই অনুযায়ী গড়ে উঠতে। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো কনসেনসিটি প্লাস অ্যাওয়ারনেস প্লাস ইমোশনাল কন্ট্রোলের ফল। একটা সময় আপনি প্রমাণ খুঁজতেন, এখন আপনি নিজেই প্রমাণ হয়ে দাঁড়িয়েছেন। একটা সময় আপনি সুযোগের অপেক্ষা করতেন, এখন সুযোগ আপনাকে খুঁজে নিচ্ছে। একটা সময় মানুষ আপনাকে অবহেলা করত, এখন সেই মানুষগুলোই আপনার দিকে তাকিয়ে আছে। তাই আজ একটা কথা মনে রাখুন, আপনি যে জায়গায় পৌঁছেছেন সেটা কাকতালীয় নয়, এটা আপনার প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা ধৈর্য, প্রতিটা নীরব লড়াইয়ের ফল। আর যদি আপনি এখানেই থেমে যান, তাহলে এই পুরো যাত্রাটা মূল্য নষ্ট হয়ে যাবে, কারণ আপনার গল্পটা এখনও শেষ হয়নি। এটা এখন সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে আপনি সত্যিকারের নিজের জীবনটা তৈরি করতে পারবেন। আজ যারা আপনাকে দেখে হতবাক, কাল তারা আপনাকে বুঝতে চেষ্টা করবে, আর একদিন তারা আপনার মতো হতে চাইবে। সেই দিনটার জন্য নয়, নিজের জন্য এগিয়ে চলুন। মহাবিশ্ব আপনাকে আজ একটা স্পষ্ট সংকেত দিচ্ছে, যা বদলাতে শুরু করেছে তাকে আর আটকানোর চেষ্টা করবেন না, তাকে এগোতে দিন।
যে মানুষগুলো আপনার জীবন থেকে সরে যাচ্ছে তাদের ধরে রাখবেন না, কারণ নতুন জায়গা তৈরি না হলে নতুন কিছু আসবে না। আপনার ভেতরে যে কণ্ঠটা বলছে এগিয়ে চলো, ওটাই আপনার সঠিক দিক নির্দেশনা। সেটাকে অবহেলা করবেন না। ভয় আসবে, সন্দেহ আসবে, কিন্তু মনে রাখবেন এগুলোই প্রমাণ আপনি নতুন স্তরে উঠেছেন। মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দিচ্ছে, কিন্তু সেই দরজা দিয়ে হেঁটে যাওয়ার সাহসটা আপনাকেই দেখাতে হবে। আজকের এই পরিবর্তন কোনো শেষ নয়, এটা সেই শুরু যেখান থেকে আপনার বাস্তবতা আপনি নিজেই তৈরি করবেন। সংকেতটা আপনি পেয়েছেন, এখন সিদ্ধান্তটা আপনার। আপনি কি আগের মতোই থাকবেন, নাকি নিজের নতুন বাস্তবতায় পা রাখবেন? আজ যা দেখলেন সেটা কেবল একটা গল্প নয়, হয়তো এটা আপনার নিজের জীবনেরই আয়না। তাই চোখ খুলে দেখুন, পরিবর্তন শুরু হয়ে গেছে, এখন শুধু আপনাকেই এগিয়ে যেতে হবে। যা শুরু হয়েছে তাকে আর থামাবেন না, কারণ আপনি আজ প্রমাণ করে দিয়েছেন আপনি বদলাতে পারেন, আপনি জিততে পারেন। এখন শুধু একটাই কাজ, থামবেন না। সব সংকেত আপনার সামনে এসেছে, মহাবিশ্ব তার কাজ করে দিয়েছে। এখন আপনার পদক্ষেপই ঠিক করবে আপনার ভবিষ্যৎ কোথায় যাবে। এই ভিডিওটা যদি আপনার মনের কোথাও স্পর্শ করে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন আমি প্রস্তুত, কারণ আপনার এই একটা সিদ্ধান্তই আপনার নতুন পথের শুরু হতে পারে। সময় বদলাচ্ছে, আর এইবার আপনারই পক্ষে। আপনি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে প্রস্তুত থাকেন তাহলে এই ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে এই যাত্রার অংশ হয়ে যান, কারণ এখান থেকেই আপনার নতুন অধ্যায় শুরু হতে পারে। ধন্যবাদ মহাবিশ্ব।